নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজ এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। ডিএ মামলায় নতুন মোড়, সময়সীমা শেষ। সুপ্রিম কোর্টে কেন নীরব সব পক্ষ? পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলা ফের একবার প্রশ্নের মুখে। গত 16ই মে 2025 তারিখে দেশের সর্বোচ্চ আদালত এই মামলার জড়িত সমস্ত পক্ষকে তাদের লিখিত বক্তব্য জমা দেওয়ার জন্য 4 সপ্তাহ সময় দিয়েছিল। কিন্তু সেই সময়সীমা শেষ হওয়ার পরেও কোনো পক্ষই তাদের বক্তব্য জমা দেয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন চাঞ্চল্য ছড়িয়েছে এবং বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সুপ্রিম কোর্টের ডিএ মামলায় রাজ্য সরকার আবেদনকারী এবং অন্যান্য সংগঠনগুলিকে তাদের লিখিত বক্তব্য জানানোর জন্য 4 সপ্তাহের সময়সীমা দিয়েছিল। তা 13ই জুন 2025 তারিখে শেষ হয়েছে। কিন্তু 14ই জুন পর্যন্ত সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে কোনো পক্ষের তরফ থেকে কিছু জমা করার কোনো তথ্য মেলেনি। অর্থাৎ রাজ্য সরকার বা অন্য কোনো পক্ষই এই বিষয়ে তাদের লিখিত বক্তব্য পেশ করেনি। কেন এই বিলম্ব? এমন হতে পারে যে মামলায় জড়িত কোনো পক্ষের কাছে নতুন কোনো যুক্তি বা তথ্য নেই, তারা আদালতের সামনে তুলে ধরতে চায়। আদালতের গ্রীষ্মকালীন ছুটি। বর্তমানে সুপ্রিম কোর্টের গ্রীষ্মকালীন ছুটি চলছে, তাই ছুটির পরে কন্ডেনেশন অফ ডিলে বা বিলম্ব মার্জনার আবেদন জানিয়ে লিখিত বক্তব্য জমা দেওয়া হতে পারে। কোনো পক্ষ হয়তো কৌশলগত কারণে এখনই তাদের বক্তব্য জানাতে চাইছে না, তারা হয়তো প্রতিপক্ষের পদক্ষেপের জন্য অপেক্ষা করছে। পরবর্তী শুনানি। এই মামলায় পরবর্তী শুনানি আগামী 4 আগস্ট অনুষ্ঠিত হবে। সেই দিনই হয়তো এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে তা স্পষ্ট করা হবে। তবে 25% বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে যে উত্তেজনা রয়েছে তা এখনও অব্যাহত। আগামী দিনে এই মামলার গতি প্রকৃতি কোন দিকে গড়ায় সেই দিকে সকলের নজর থাকবে। ডিএ মামলা পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই মামলার রায়ের ওপর তাদের আর্থিক ভবিষ্যৎ অনেকাংশ নির্ভরশীল। তাই সুপ্রিম কোর্টের প্রতিটি পদক্ষেপ এবং শুনানি তাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আগামী দিনে এই মামলায় কী হয় সেটা একমাত্র সময় বলবে। সো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার। জয় হিন্দ। বন্দে মাতরম।